আজ আমি আপনাদের এমন একটি ঘটনার কথা বলব, যা আমার জীবনে এক বিভীষিকাময় রাত নিয়ে এসেছিল। আজও যখন সেই রাতের কথা মনে পড়ে, আমার শির দ্বারা বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে যায়। সেদিন ছিল এক ঝড়ের রাত। বাইরে হালকা বাতাস বইছিল, আর জানালার কাঁচের সাথে গাছের পাতা ঘষা খেয়ে এক অদ্ভুত আওয়াজ তৈরি করছিল। আমি আকাশ, আমার পুরনো বাড়ি, বসার ঘরে ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। গোটা ঘর অন্ধকারে ডুবে গেল। তো এই লোডশেডিংয়ে জ্বালাই আর পারি না। বিরক্তি নিয়ে বিড় করে উঠলাম আমি। ফোন বের করে টর্চ জ্বালালাম, মোমবাতি খুঁজতে উঠে দাঁড়ালাম। ঠিক তখনই বাড়ির পুরনো ঘড়িটা ঢং ঢং করে বেজে উঠল। 12টা বেজে গেছে। আমি চমকে উঠলাম। 12টা? এত তাড়াতাড়ি? নিজের মনেই বললাম। মনে হচ্ছে ঘড়িটা ঠিক নেই। মোমবাতি জ্বালিয়ে আবার ল্যাপটপের কাছে ফিরে এলাম, কিন্তু আমার চোখ গেল দরজার দিকে। দরজাটা সামান্য খোলা। আমি নিশ্চিত ছিলাম আমি দরজাটা বন্ধ করে এসেছিলাম। বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। কেউ আছে নাকি? ভয়ে ভয়ে ডাকলাম, কোনো সাড়া নেই। ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজাটা বন্ধ করে দিলাম। যখন ফিরে আসছিলাম, আমার মনে হলো যেন কে আমার দিকে তাকিয়ে আছে। দ্রুত চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এটা শুধু আমার মনের ভুল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আবার নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করলাম। হঠাৎ আমার পেছনে দেয়াল থেকে এক ফিসফিস শব্দ শোনা গেল। আমার শরীর হিম হয়ে গেল। দ্রুত পেছনে ফিরলাম, কিন্তু সেখানে কিছুই নেই। মোমবাতি হাতে নিয়ে ঘরের কোনায় কোনায় দেখতে লাগলাম। কে ওখানে? মজা করছো আমার সাথে? চিৎকার করে উঠলাম। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল। মোমবাতির শিখা কাঁপতে শুরু করলো। এক শীতল বাতাস আমাকে ঘিরে ধরল। আমার মনে হলো যেন কেউ আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে পারলাম না। ভয় কাঁপতে কাঁপতে আমার শোবার ঘরে চলে এলাম। বিছানায় বসে আছি, মোমবাতি হাতে। আমার ফোন বের করে কাউকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্ক নেই। না, এটা হতে পারে না। আমি পাগল হয়ে যাচ্ছি, কাঁপা কাঁপা গলায় বললাম। হঠাৎ আমার খাটের নিচ থেকে একটি শব্দ হলো, যেন কেউ নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে। আমি ভয়ে জমে গেলাম। ধীরে ধীরে কাঠের নিচে টর্চ ফেললাম। সেখানে কিছুই নেই।
কিন্তু যখন আমি টর্চ সরালাম তখন একটি কালো ছায়া দ্রুত খাটের নিচ থেকে বেরিয়ে এসে ঘরের কোণায় মিশে গেল। ও খোদা! আতঙ্কে আমার মুখ থেকে বেরিয়ে এলো। ঘরের মধ্যে একটি মিষ্টি পচা গন্ধ ছড়িয়ে পড়ল। আমি আমার নাক চেপে ধরলাম। আমার মনে হলো যেন গন্ধটা আমার খুব পরিচিত। হঠাৎ আমার আলমারির দরজা ধীরে ধীরে খুলতে শুরু করলো। আলমারির ভিতরে একটি পুরানো পুতুল দেখা গেল, যার চোখগুলো লাল হয়ে জ্বলছে। পুতুলের ভেতর থেকে কি কণ্ঠ ভেসে এলো। আমি পুতুলটিকে চিনতে পারলাম। এটা আমার ছোটবেলায় প্রিয় পুতুল ছিল, যা আমার মৃত ছোট বোন রিয়া আমাকে দিয়েছিল। রিয়া, তুমি? কাঁপা কাঁপা গলায় বললাম। পুতুলের চোখ থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করলো। পুতুলটি ধীরে ধীরে আলমারি থেকে বেরিয়ে এলো এবং আমার দিকে এগিয়ে এলো। পুতুলটি আমার দিকে হাত বাড়ালো। তার নখগুলো লম্বা এবং ধারালো হয়ে গেছে। বাঁচাও! আমার মনে হলো যেন পুতুলটি আমার গলা টিপে ধরছে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। না, আমি না কষ্টে বললাম। হঠাৎ বিদ্যুৎ চলে এলো। ঘর আলোকিত হয়ে উঠল। পুতুলটি অদৃশ্য হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম, হাঁপাচ্ছি। আমার গলা ধরে আছে, আমার চোখে জল। রিয়া, আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার গলায় হাত দিয়ে দেখলাম সেখানে রক্ত পড়ে আছে। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম এবং বাইরে ছুটে গেলাম। আমি জানি আমি আর এই বাড়িতে একা থাকতে পারবো না। রিয়া ফিরে এসেছে এবং সেই রাতের পর আমি আর কখনো সেই বাড়িতে ফিরে যাইনি।